ওই যে মেজো জেঠি কাল ওই বিয়ে বাড়ির কথা বলছিলাম। আমার কানে তো ভুল শোনে না মিঠু। কি বলছিলে নতুন বইয়ের কেলেঙ্কারির কথা? আরে বলোই না আমাকে, কি হয়েছে কি? আরে বাবা, আমি তো আর বড়দিকে বলতে চাচ্ছি না। বল কি হয়েছে বলো। বলছি যে এমন তেমন কিছু জানতে পেরেছো নাকি তোমরা? শোনো না, এই কথাটা তো তোমাকে আমি বলবো বলে আমার ভিতরটা হাঁকপাক করছে, কিন্তু তোমার এই ভাসুরপো বললে আমার পিন্ডি চটকে দেবে, তাই আমি বলতে পারছি। তুমি তো ওকে চেনো। হ্যাঁ, ও কি শুনেছে তুই বাদ দেওয়ার কথা। যা শুনেছে আমিও সেটা শুনি। তুই চুপ কর মিঠু। বলো তো আমাকে কি হয়েছে, বলো বলো। বড়দা ভাইয়ের বিয়েটা না ভালো হলো না মেজো জেঠি। তুমি বরং এবারে মানে ছোটদা ভাইয়ের বিয়েটাও দিয়ে দাও। এর মধ্যে কি সম্পর্ক মিঠু? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বলো। জেঠি, আমি বলছি তুই যদি ওর কথা ধরে এখন এত চিন্তা করো, তার কারণ তুই আমাকে থামাচ্ছিস কেন? না কেন থামাচ্ছিস আমাকে? শোন, সেটুকু বোধ বিবেচনা আমার আছে, কার কথা কতটা ধরবো না আমি জানি টুকলো। থাম তুই মিঠু, বলো না আমাকে প্লিজ, বলো কি হয়েছে বলো বলো। না তেমন কিছু না, কি বলো তো, ওই নতুন দিদি ভাইয়ের না বড়দা ভাইয়ের প্রতি কোনো মনই নেই। দেখাশুনো করে বিয়ে, এই তো আর ভাব ভালোবাসার বিয়ে নয়। মন বসতে একটু সময় লাগবে। হ্যাঁ সেই কথাই তো, আমি তো সেই কথাই বলছিলাম। মানে প্র্যাকটিক্যালি তো দুজনকে চেনে না। প্রথম দিনেই তার জন্য কষ্টে মরে যাবে, এরকম তো হয়। এই ন্যাকামো করবে না তো, একদম ন্যাকামো করবে না। সব জেনে সব বুঝে একেবারে ন্যাকামো করাটা আমি সহ্য করতে পারি না। কেন? মেজো জেঠিকে বললে কি হয়েছে? মেজো জেঠি কি আমাদের পরের লোক? তার তো জানা উচিত, তাকে সাবধান করে রাখা উচিত। আফটার অল এটা মেজো জেঠির ছেলের ব্যাপার, বোঝো। আমার ছেলের ব্যাপার মানে কি বলছো তুমি? গো মেজো জেঠি, ও মেজো জেঠি, ওই নতুন দিদি ভাই তার সঙ্গে না ছোটদা ভাইয়ের কিছু একটা ছিল। আমার রণ এবার ছুটিতে থাকবে, আমরা কিন্তু রণের বিয়েটা পাকা করে ফেলব। কেন তখন থেকে অবান্তর কথা বলছো বলো তো মা? অবান্তর? কোনটা অবান্তর? তোর বিয়ের কথা? এই প্রসঙ্গটা আর বাড়িতে কখনো তোলো না। কিন্তু তুই তো মাত্র কালকেই আমাকে বললি তোর বিয়ের ব্যাপারে। কাল আর আজকের মধ্যে অনেক পার্থক্য আছে মা। হ্যাঁ গো, আমি তোমায় বলছি, তুমি শোনো। বড়দা ভাইয়ের প্রতি প্রথম দিন থেকে নতুন দিদি ভাইয়ের কোনো মন নেই, কোনো টান নেই। দেখে খালি ছোটদা ভাইকে ফোন করে। এই তো কালকেও আমি দেখেছি অনিদার সঙ্গে ছোটদা ভাইকে নিয়ে কি সব কথা বলছিল। কি কান্নাকাটি, তোমাকে আমি কি বলবার। কি বলছিল, আমার জীবন শেষ হয়ে গেল, এইসব কি সব বলছিল। আমি সত্যি বলছি মেজো জেঠি, সর্বনাশ।
এই জন্যে রণ আমাকে মুখের উপর বলে গেল যে এই জীবনে তার আর বিয়ে নিয়ে কোনো কথা নেই। কি সর্বনাশ! চলো। কি বলুন তো, কতবার আপনাদের সবাইকে ফোন করলাম কিন্তু কেউ আপনারা ফোনই তুললেন না। আমরা আসলে কেউ ফোন ধরার মতো সিচুয়েশনে ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমার বাপি কোথায়? গগনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বলছি আমার বাপি কোথায়? ও, বাপি কি গগনাকে নিয়ে থানায় গেছে? তো আমার কি এখন থানায় যাওয়া উচিত? এই জীবনে আমার কখনো কোনো সত্যি কথা স্পষ্ট করে বলতে অসুবিধা হয়নি, কিন্তু এই প্রথমবার আমি বলে উঠতে পারছি না। মিস্টার মুখার্জি এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা কেউ জানি না ওর কি হবে। আমি শুধু এই খবরটাই দিতে আসছিলাম, কিন্তু যখন ইমনের সঙ্গে দেখা হলো তখন আমি কিছুতেই কেন এই কথাটা বলতে পারছি না। আরে ভানু, কি হলো? খারাপ বললি কেন? চলো। ব্রজদা দেখো কেনে দাদা নাই তো, দাদা নাই কেনে? আরে ভানু, বড় পুলিশবাবু গাড়ি আলাদা, তাই একাই যাচ্ছেন। আর আমাদের পুলিশবাবু গাড়ি তো আলাদা, নিশ্চয়ই আসছে, নিশ্চয়ই আসছে। আচ্ছা, কোনোটা কোনো বিপদ আপদ হয় নাই তো? দিদি, কিসের বিপদ? আরে না না, বড় পুলিশবাবু তাহলে এইভাবে গাড়ি নিয়ে বাইরে আসতে পারতো? হ্যাঁ পারতো? মনে হয় সবকিছু ভালোভাবে মিটে গেছে। ব্রজদা, মোর এলা এতটুকু সাহস হচ্ছে না কি জিগায় কি কেনে কেনে দাদা নাই, কেন নাই বল? মানে দাদা কোথাও নাই, সব ঠিক আছে, দাদা নাই আসে হয়তো। এইসব কথা কইতে নেই। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।